এই ভিডিওটিতে আমরা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন সম্পর্কে জানব। তো প্রিভিয়াস ভিডিওটিতে আমি ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি এবং আমার আরেকটি ভিডিও আছে যে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন এবং ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নের মধ্যে যে ডিফারেন্সগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নটা ভালো মতো বোঝার জন্য আপনাকে অবশ্যই ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন সম্পর্কে ভালো মতো আইডিয়া রাখতে হবে। তো আমি রিকমেন্ড করবো যে ওই ভিডিওটি প্রথমে দেখবেন, তারপরে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নটা দেখলে ভালো হয়। তো লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা এখন আমাদের কন্টেন্টগুলো দেখে নিই যে আমরা কী কী শিখবো। আমরা দেখবো যে কি ফর্মাল ডেফিনেশনটা কী। তো ফর্মাল ডেফিনেশন থেকে যদি আমরা বুঝতে না পারি সেই ক্ষেত্রে আমরা কী করবো, একটা ইউএমএল এর হেল্প নিব, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নটা কীভাবে কাজ করে। তো অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নটা বোঝার পরে আমরা এটা কখন ইউজ করব সেটা সম্পর্কে জানবো, এবং এটা ইউজ করলে আমাদের সুবিধাটা কী সেটা সম্পর্কে আমরা জানবো। তো অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইনটা কিন্তু একদম মোটামুটি বলতে গেলে সিমিলার কিসের মতো, ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নের মতো, কিন্তু এইখানে জাস্ট একটা এক্সট্রা লেয়ারের কী করা হয়, সিকিউরিটি বা অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করা হয়। অ্যাবস্ট্রাকশন বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনার ইউজার আপনার ইনসাইড কোড সম্পর্কে আরও কম জানবে। যেমনটা ছিল যে ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন আমরা কী করতাম, ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন আমরা একটা ফ্যাক্টরি নিয়ে কাজ করতাম। দেন ওই একটা ফ্যাক্টরিতে কী থাকতো, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকতো, সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আন্ডারে অনেকগুলো সাব ক্লাস থাকতো। তো ইউজার থেকে যখন কোনো ডিমান্ড আসতো যে আমার এই প্রোডাক্টটা দরকার, এই অবজেক্টটা দরকার, তখন ফ্যাক্টরি কী করতো, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে কল করতো মেথডের মাধ্যমে, এবং ওই অ্যাবস্ট্রাক্ট আপনার ক্লাসটা কী করতো, তার সাব ক্লাসের যে কোনো একটার সাহায্যে আপনার অবজেক্টটা ক্রিয়েট করে দিত। তো এখানে অবজেক্ট ক্রিয়েশনটা সম্পূর্ণ ডিপেন্ড করতো কারোর উপর, সাব ক্লাসের উপর। বাট ইউজারের কাছে মনে হচ্ছে কি যে এটা কে ক্রিয়েট করে দিচ্ছে, আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ক্রিয়েট করে দিচ্ছে। তো ইউজার জানেও না যে কোন সাব ক্লাসটা আপনার অবজেক্ট ক্রিয়েট করে দিচ্ছে। তো ইনসাইড কি লজিকটা কীভাবে কাজ করতেছে, কীভাবে অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, কোন ক্লাসের আন্ডার অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, এগুলি কিছুই কিন্তু জানতো না একজন ইউজার, বা এখানে ইনসাইড লজিকটা হাইড করা হয়। আর অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইনটাও কি এরকম, আপনার লজিকগুলো হাইড করা হয়, কিন্তু এখানে আমরা কি করি, মাল্টিপল ফ্যাক্টরি নিয়ে কাজ করি। ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নে আমরা জাস্ট একটা ফ্যাক্টরি নিয়ে কাজ করতাম, এখানে আমরা মাল্টিপল ফ্যাক্টরি নিয়ে কাজ করি। তো এখানে বলা হচ্ছে যে আমার মাল্টিপল ফ্যাক্টরি থাকবে, এবং সেই মাল্টিপল ফ্যাক্টরিগুলোকে আমি একটা প্যারেন্ট ফ্যাক্টরিতে বা সুপার ফ্যাক্টরিতে রাখবো, এবং সেই সুপার ফ্যাক্টরি থেকে আপনার কল করা মানে ইউজার কী করবে, সেই সুপার ফ্যাক্টরিকে আগে কল করবে, দেন সুপার ফ্যাক্টরি ইউজারের ডিমান্ডের উপর ডিসাইড করে যে কোনো একটা স্পেসিফিক অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিকে কল করবে, এবং এই অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরির আন্ডারে যে সাবক্লাসগুলো থাকবে সেইগুলি আপনার অবজেক্ট ক্রিয়েশন করে দিবে। তো ফ্যাক্টরি প্যাটার্নে কী ছিল যে আপনি ফ্যাক্টরি সম্পর্কে তো কিছুটা আইডিয়া রাখতে পারতেন যে ফ্যাক্টরির কোন অ্যাবস্ট্রাক্ট ক্লাসটার কাছে আমার রিকোয়েস্টটা যাচ্ছে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন আপনি এটাও জানতেছেন না যে কোন ফ্যাক্টরি আন্ডারে আপনার রিকোয়েস্টটা যাচ্ছে, কারণ সবগুলো ফ্যাক্টরি কার কাছে আছে, সুপার বা প্যারেন্ট ফ্যাক্টরির কাছে আছে, সে ডিসাইড করে। তো আপনার জাস্ট কাকে কল করতে পারবেন, সুপার ফ্যাক্টরিকে। তো এখানে আমরা আরও দেখি যে ফর্মাল ডেফিনেশনটা কি। ফর্মাল ডেফিনেশনটা হচ্ছে হলো, abstract factory pattern says that just define an interface or abstract class for creating families of related or dependent object but without specifying their concrete subclasses। তো এটা বলতেছে যে কি আমাদের একটা কি করতে হবে, একটা ইন্টারফেস ক্রিয়েট করতে হবে, এবং সেই ইন্টারফেসের কাজ কি, সেই ইন্টারফেসের কাজ রিকোয়েস্ট গ্রহণ করে যে আমরা যেই ফ্যামিলি অফ রিলেটেড, অর্থাৎ আপনার যে অবজেক্টগুলো ক্রিয়েট করা হবে সেগুলো অবশ্যই কি ইন্টার রিলেটেড হতে হবে এবং ডিপেন্ডেন্ট হতে হবে একে অপরের উপর। কিন্তু তারা যে অবজেক্টগুলো ক্রিয়েট করবে সেগুলি কোন সাবক্লাস থেকে ক্রিয়েট করা হয়েছে সেটা কিন্তু আপনার হাইড করা থাকবে, সেটা জানানো হবে না। অর্থাৎ সিমিলার কাইন্ড অফ অবজেক্ট এখানে আমরা ক্রিয়েট করতে পারবো, কিন্তু তার ব্যাক এন্ডে যেই সাবক্লাসটা, যে কনক্রিট সাবক্লাসটা এটা আমাকে ক্রিয়েট করে দিচ্ছে, সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া থাকবে না, মানে ইউজারের। ঠিক আছে? তো দ্যাট মিনস দ্য অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি লেটস আ ক্লাস রিটার্ন আ ফ্যাক্টরি অফ ক্লাসেস। সো ইজ দ্যাট রিজন দ্যাট অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্ন ইজ ওয়ান লেভেল হায়ার দ্যান ফ্যাক্টরি প্যাটার্ন। যেহেতু আমি ফ্যাক্টরি সম্পর্কে আইডিয়া পাচ্ছি না যে ইনসাইড লজিকটা কি, আমি সুপার ফ্যাক্টরিকে কল করা রাখছে, তার কারণে আমার কি এটা ওয়ান লেভেল হায়ার দেন কি ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন, অবশ্যই সিকিউরিটির দিক থেকে, অ্যাবস্ট্রাকশনের দিক থেকে। অ্যান অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্ন ইজ অলসো নোন অ্যাজ কিট। ওকে, এখন আমরা ইউএমএল অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি সম্পর্কে জানবো। তো ইউএমএলটা যদি না বুঝেন, এরপর আমি আরেকটা এক্সপ্লেনেশন রাখছি, মানে ইউএমএল এর বেসিসে যেটা কীভাবে কাজ করে। তো আমরা কি করতেছি, আমরা প্রথমে কি করব,
সাপোজ এটা আমাদের একটা ব্যাংক নিয়ে কাজ, ব্যাংক রিলেটেড কাজ। তো আমাদের বলা হলো যে কি একটা ইন্টারফেস ক্রিয়েট করেন, ব্যাংক ইন্টারফেস এবং লোন ইন্টারফেস, ঠিক আছে। তো এই যে এখানে একটা ব্যাংক ইন্টারফেস এবং লোন ইন্টারফেস ক্রিয়েট করা হয়েছে, কিন্তু তারা কিন্তু অবশ্যই অ্যাবস্ট্রাক্ট হইতে হবে, ঠিক আছে। তো অ্যাবস্ট্রাক্ট হলে হইতে হবে এবং তাদের কিছু সাব ক্লাস থাকবে, যেমন ব্যাংক কোন ধরনের ব্যাংক, এই যে 3টা ব্যাংক আমি ইমপ্লিমেন্ট করে রাখছি, আমি 3 ধরনের লোন ইমপ্লিমেন্ট করে রাখছি। এখন তারা তো কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ঠিক আছে। তাহলে তাদেরকে কি করতে হবে, তাদেরকে একটা কনক্রিট ক্লাসের আন্ডারে আনতে হবে, অর্থাৎ যেহেতু তারা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যাংক এবং লোন, তারা নিজে থেকে কাজ করতে পারে না, তারা জাস্ট নামে ক্লাস। ইউজার দেখবে যে কি ব্যাংকে কল করা হয়েছে কিন্তু তাদের কাজ অন্য কেউ করে রাখছে, এটাই ব্যাকএন্ডে লুকানো থাকে। তো এখানে আমাদের কি করা হয়েছে, তারপরে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ক্লাস অ্যাজ দ্য নেক্সট স্টেপ। তো এখন আমরা দেখেন যে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ক্লাস আমরা কি করলাম, ক্রিয়েট করলাম, যেখানে আমরা কি করব, আমাদের কনক্রিট ক্লাসগুলোকে রাখবো। তো কনক্রিট ক্লাসগুলোকে ব্যাংক ফ্যাক্টরি এবং লোন ফ্যাক্টরি, এই দুটো হচ্ছিল আমার একটা ছিল ব্যাংকের কনক্রিট ক্লাস, অর্থাৎ ব্যাংক যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তো তো অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা কার দ্বারা করবো, আমরা ব্যাংক ফ্যাক্টরির মাধ্যমে করব। এবং লোন হচ্ছে হলো কি আমার আরেকটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তার কাজগুলো কি অন্য আরেকটা ক্লাস করে রাখতে হবে, কিন্তু ইউজার দেখবে লোন, কিন্তু আসলে কাজটা হচ্ছে লোন ফ্যাক্টরির মাধ্যমে। ওকে, সেটা আমি লোন ফ্যাক্টরিতে রাখলাম। এখন আমার 2টা ফ্যাক্টরি ক্রিয়েট করা শেষ। তো ওই 2টা ফ্যাক্টরিকে আমার কি করতে হবে, আর একটা প্যারেন্ট ফ্যাক্টরিতে রাখতে হবে। এখন এই প্যারেন্ট ফ্যাক্টরিটা আমি কার মধ্যে রাখতেছি, আমি প্যারেন্ট ফ্যাক্টরিটা ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি। সেই অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিতে আমি কি করলাম, ব্যাংক ফ্যাক্টরি এবং লোন ফ্যাক্টরিকে রাখলাম। যেহেতু অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি কি অ্যাবস্ট্রাক্ট, তার কারণে কি তার কাজটা অন্য কাউকে করে রাখতে হবে, সেই কারণে আমি কি করলাম, ফ্যাক্টরি ক্রিয়েটর নামে একটা ইন্টারফেস ক্রিয়েট করে রাখলাম। এর ফলে কি হলো, এখন ইউজারের কাছে একটা ইন্টারফেস আসলো কি, ফ্যাক্টরি ক্রিয়েটর সে ফ্যাক্টরি ক্রিয়েট করতে পারতেছে, কার হেল্পে, অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরির মাধ্যমে সে ফ্যাক্টরি ক্রিয়েট করতে পারতেছে। কিন্তু তার রিকোয়েস্টটা অ্যাকচুয়ালি কোন ক্লাস হয়ে, মানে কোন কনক্রিট ক্লাসের মাধ্যমে যে অবজেক্ট রিটার্ন করতেছে ইউজারের কাছে, সেটা কিন্তু সে জানতে পারতেছে না, ঠিক আছে। অর্থাৎ ইউজার এখান থেকে রিকোয়েস্ট পাঠালো, রিকোয়েস্ট পাঠানোর পরে ফ্যাক্টরি ক্রিয়েট হলো, তারপরে সে একটা মেথড কল করলো, মেথড কল করার পরে তার রিকোয়ারমেন্টের উপর বেসিস করে যে কোনো একটা ফ্যাক্টরিতে গেল, এবং ওই ফ্যাক্টরির আন্ডারে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকবে, সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে সাব ক্লাস থাকবে, সেই সাব ক্লাস তাকে অবজেক্ট ক্রিয়েট করে রিটার্ন করলো। তো ইউজার জাস্ট দেখতেছে যে সে ফ্যাক্টরি ক্রিয়েট করতেছে এবং মেথড কল করতেছে, তার অবজেক্ট ক্রিয়েট হচ্ছে কিন্তু কিভাবে হচ্ছে, কোন সাব ক্লাসের আন্ডারে হচ্ছে, সে কিছুই জানে না কিন্তু। ওকে, তো এখানে বলা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্রোভাইড ইন্টারফেস ফর ক্রিয়েটিং ফ্যামিলিজ অফ রিলেটেড অর ডিপেন্ডেন্ট অবজেক্ট উইথাউট স্পেসিফাইং দেয়ার কনক্রিট ক্লাস। তাহলে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি আমাদের কী করতেছে, অ্যাকচুয়ালি আমাদের ইন্টারফেস দিতেছে যে আমরা যাতে ফ্যামিলি অফ রিলেটেড ডিপেন্ডেন্ট অবজেক্ট ক্রিয়েট করতে পারি, কিন্তু তাদের কনক্রিট ক্লাস আমাদের কি করতেছে না, স্পেসিফাই করতেছে না যে কনক্রিট ক্লাস কোনটা। অর্থাৎ আমরা এই অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিকে ইন্টারফেস আমাদের, এটা আমি কল করতে পারতেছি, এটা কল করে আমি কি করতে পারতেছি, ব্যাংক ফ্যাক্টরি লোন ফ্যাক্টরি দুইটাই ক্রিয়েট করতে পারতেছি। কিন্তু এখানে আমাদের ও বলতেছে না যে আমি মানে কোন ক্লাসটা মানে কল করে আমার ব্যাংক ফ্যাক্টরি এবং লোন ফ্যাক্টরি অবজেক্ট ক্রিয়েট করে দিল, সেটা আমাকে জানতে দিল না, ঠিক আছে। তারপরে কি ক্লায়েন্ট সফটওয়্যার, তা আমরা ক্লায়েন্ট যারা থাকবো তারা কি করব, যে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরির এই জেনারিক যে ইন্টারফেসগুলো থাকবে সেটার কনক্রিট অবজেক্টগুলো আমরা কি করব, ক্রিয়েট করব। তারপরে বলতেছে যে কি দ্য ক্লায়েন্ট ডাজ নট নো দ্য কেয়ার অ্যাবাউট কনক্রিট ক্লাস, ক্লায়েন্ট কনক্রিট ক্লাস সম্পর্কে কোনো আইডিয়া রাখতে পারে না। সো দিস ইজ দ্য আইডিয়া অফ অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্ন, উই উইল ট্রাই টু ক্রিয়েট দ্যাট উইল ফ্যাসিলিটেট দ্য ক্রিয়েশন অফ রিলেটেড অবজেক্ট। তো রিলেটেড অবজেক্ট টাইপের যদি আপনার কি থাকে, অবজেক্ট ক্রিয়েশনের কাজ থাকে কোনো একটা প্যাটার্নে, ডিজাইনে বা কোনো একটা প্রবলেমে, সেই ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ইউজ করতে পারি। তো আমরা কখন অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ইউজ করব, যখন আমাদের কী লাগবে, সিকিউরিটি লেভেল অনেক হাই লাগবে, যখন আমরা ইনসাইড লজিক হাইড করতে চাই, ইনসাইড ফ্যাক্টরি লজিকও হাইড করতে চাই, সেই ক্ষেত্রে কি আমরা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ইউজ করতে পারবো। যখন আমাদের কি মাল্টিপার্ট রিলেটেড ইন্ডিপেন্ডেন্ট অবজেক্ট ক্রিয়েট করা দরকার, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি